মাধ্যমিক গণিত সাজেশন 2022 মাধ্যমিক গণিত সাজেশন 2025 তোমরা যারা আগামী 15 ফেব্রুয়ারি বা শনিবারই তোমরা যারা মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিতে চলেছো, তোমাদেরকে আজকে যে অঙ্কর বিষয় নিয়ে আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো একদম এগুলো করে যাও, তুমি 100% কিন্তু সাজেশন কিন্তু কমন পাবে। এখান থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাও, তুমি 100% কিন্তু সাজেশন বা তুমি দাগে দাগে কোশ্চেনে কিন্তু তুমি এর উত্তর কিন্তু মানে কোশ্চেনগুলো পাচ্ছ। যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেই বিষয়গুলো হচ্ছে উপপাদ্য, ঠিক আছে, মানে উপপাদ্য, প্রয়োগ, সম্পাদ্য এবং রাশিবিজ্ঞান। এই জায়গাগুলো ভালোভাবে প্র্যাকটিস করে গেলে তুমি ইজিলি কিন্তু 40 থেকে 50 নম্বর তোমার হাতের মুঠোয় কিন্তু পেয়ে যাবে। একদম তোমাদেরকে না খেটে তোমরা 40 এবং 50 নম্বর হাতের মুঠো পেয়ে যাবে। কোন কোন জিনিসগুলো তোমরা পাবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম দেখতে পাচ্ছ উপপাদ্য তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, সম্পূর্ণ বিষয়টা তোমরা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। উপপাদ্য, প্রয়োগ, সম্পাদ্য, রাশিবিজ্ঞান 100% পাস, মানে পাস যদি তুমি পাস করার চিন্তা করছো তাহলে তুমি এই 4টি জায়গা দেখে যাও, তুমি পাস করে যাবে। চলো সম্পূর্ণ একদম উত্তর সহ তোমাদেরকে সাজেশন তুলে ধরছি। 15 ফেব্রুয়ারি আছে তোমাদেরকে, ঠিক আছে। রাশিবিজ্ঞান সাজেশনের মধ্যে রয়েছে গড়, মাধ্যম আর সংখ্যাগুরুর মান, জ্যামিতি বক্স নিয়ে কিছু কথা থাকবে এবং মাধ্যমিক উপপাদ্য এবং প্রয়োগে নিয়ে এবং পাটিগণিত নিয়ে, ঠিক আছে। এবং এক ঝলকে তোমরা মাধ্যমিকের গণিতের প্রশ্ন কাঠামোটা কিন্তু তোমরা দেখে নাও, তারপর তোমাদেরকে সম্পূর্ণ অঙ্কটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। চলো আজকের তোমরা এখানে দেখতে পেলে অঙ্ক কাঠামোটা একটু দেখে নাও। জ্যামিতি এখানে কি বলেছে তোমরা শুনে রাখো। জ্যামিতি মাধ্যমিক উপপাদ্য প্রয়োগ সাজেশন, ঠিক আছে। উপপাদ্যের মধ্যে তোমরা যে বইয়ের উপপাদ্যের মধ্যে যেগুলো করবে সেগুলো তোমরা শুনে নাও। উপপাদ্যের ক্ষেত্রে তোমাদেরকে ইতিমধ্যে নোট দেওয়া হয়েছে, সেগুলো বেশি ইন্টারেস্টে বা লিঙ্ক তোমাদের নিচে দেওয়া আছে, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফ সংগ্রহ করে নেবে। এবং উপপাদ্য তোমাদের বইয়ের পাতায় যেগুলো রয়েছে উপপাদ্য নম্বর হচ্ছে 32, 33, 34 এবং 48, 49, 50, মানে 1, 2, 3, 4, 5, 6টা যদি তুমি করে যাও এখান থেকে কিন্তু কমন পাবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। উপপাদ্য 32 এবং উপপাদ্য 33, উপপাদ্য 34, 48, 49 এবং 50, এই 2, 4, 6টা যদি করে যাও তুমি 5 নম্বর হাতের মুঠোয় পেয়ে যাবে, ঠিক আছে। এবং প্রয়োগটা তোমরা ভালোভাবে একটু দেখে নাও, ঠিক আছে। প্রয়োগের ক্ষেত্রে আমরা যে নোট দিয়েছি সেটাই টার্গেট করবে, সেখান থেকে কিছু সেরা নির্বাচিত হয়েছে, সেগুলোর মধ্যে তোমরা যে যে প্রয়োগগুলো করে যাবে সেগুলো তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। তোমরা এবারে প্রয়োগগুলো দেখে নাও। প্রয়োগ নাম্বার দেখতে পাচ্ছ তোমরা, কোষে দেখি 11-2 ত্রিভুজ এবং ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো, ঠিক আছে। তার মানগুলো কিন্তু দিয়ে দিয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে। দুটি বাহুর দৈর্ঘ্য 7.6 সেমি এবং 2.6 সেমি এবং তাদের অন্তর্গত কোণে 75 ডিগ্রি এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং জ্যামিতি আরেকটা অঙ্কন করো, দেখতে পাচ্ছ এখানে এইটা, এই দুটো প্রয়োগে চলে গেল। এবার সম্পূর্ণ চলে যাচ্ছি পাটিগণিত তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ পাটিগণিত কিন্তু চলে এসেছি। পাটিগণিতের মধ্যে তোমাদের মোস্ট জায়গা হচ্ছে অংশীদার কারবারে, ঠিক আছে। অংশীদার কারবার তো করবে, রহন একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে এত হাজার টাকা নিল, এইটা 4 বছর সুদে একটা ভালোভাবে তোমরা কিন্তু এই অঙ্কগুলো দেখাচ্ছি, এগুলো প্র্যাকটিস করে যাও, একদম দাগে দাগে তোমরা কিন্তু পাটিগণিত কিন্তু কমন 100% কিন্তু পেতে চলেছো বা পাবে, ঠিক আছে। এবার চলে আসে সম্পূর্ণ ত্রিকোণমিতিক তোকে তোমরা দেখে নাও, একটা তোমরা ভালোভাবে অঙ্কটা দেখে নাও অথবা স্ক্রিনশট করে রেখে দাও, ঠিক আছে। পূরণ কোণের অনুপাত প্রয়োগ এত, ঠিক আছে, প্রয়োগ এততে আছে। সম্পূর্ণ কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো একটু প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু হবে। সম্পাদ্য, উপপাদ্য এবং পাটিগণিত তোমরা যেগুলো দেখালাম তোমরা এগুলো করে যাও, তুমি কিন্তু এখান থেকে 100% কমন কিন্তু পাবে, ঠিক আছে। একদম তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং রাশিবিজ্ঞানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। রাশিবিজ্ঞানটা এবার সম্পূর্ণ তোমরা কিন্তু দেখে নাও, ঠিক আছে। রাশিবিজ্ঞান মাঝে গড় আছে, মাধ্যম আছে এবং সংখ্যাগুরুর মান, ঠিক আছে। এই 3টে জায়গায় খুব ইজিলি তোমরা কিন্তু অঙ্কজন কিন্তু নাম্বার পেয়ে যাবে। বইয়ের উদাহরণ প্রয়োগ 8, প্রয়োগ 38 নয় 34 এবং প্রয়োগ 35, মানে প্রয়োগ 8, 34 এবং 35 দেখতে পাচ্ছ প্রয়োগটা, এগুলো কিন্তু দেখতে পাচ্ছ একটা, ঠিক আছে। খুব ভালোভাবে কিন্তু দেখতে যাও,
ঠিক আছে, তোমরা কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে যাবে। এটা প্রথমটা বলছে সংখ্যাগুরুর মান, তারপরটা বলছে নিজের তথ্য মাধ্যমা নির্ণয়, তারপরটা হচ্ছে মাধ্যমা নির্ণয়। ঠিক আছে, ভালোভাবে দেখে যাও, খুব ইজিলি। এবং জ্যামিতি বাক্স নিয়ে কিছু কথা এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখে নেবে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যে কোশ্চেনগুলো দেখালাম তোমরা প্র্যাকটিস করো, যেহেতু অনেকটা দিন সময় আছে, ভালোভাবে সমস্ত প্র্যাকটিস করো। দেখো এখান থেকে 100% কমন কিন্তু পাবে বা পেতে চলেছো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল